আর এবার যে খবর আপনাদের জানাবো সেটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পুরসভার রাস্তা জবরদখল করা হয়েছে এমনটাই অভিযোগ। চন্দ্রকোনা এলাকায় লোহার গেট বসিয়ে জবরদখল করা হয়েছে পুরসভার রাস্তা, যে ছবি আপনারা দেখছেন। আর এই রাস্তা দখলের অভিযোগ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে, যদিও ওই স্থানীয় বাসিন্দা অভিযোগ অস্বীকার করেছেন। আর স্থানীয় পুরসভা গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঠিক কি অভিযোগ উঠছে শোনাবো আপনাদের। অভিযোগ বলতে কি, এটা পৌরসভা থেকে হচ্ছে রাস্তার কাজে ঢালাই করে দেওয়া হয়েছে। পৌরসভা সমস্ত কিছু খরচা করে দেওয়া হয়েছে, করেছে পৌরসভা। কিন্তু যেদিন থেকে ঢালাই হয়েছে তার দুদিন পর থেকে গেট লাগানো আছে। গেট করে দিয়েছে, ঢালাই রাস্তার পরেই গেট করেছে। হ্যাঁ। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। চম্পক, পুরসভার একটা রাস্তা, সেই রাস্তায় একজন ব্যক্তি এত বড় গেট বসিয়ে দিলেন। একদম যে অভিযোগটা রয়েছে যে চন্দ্রকোনা 1 নম্বর ক্ষীরপাই পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে, সেখানে আছে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের মধ্যে যাতায়াতকারী যে ঢালাই রাস্তা, কিছুদিন আগেই সেই রাস্তাটা করা হয়েছিল সরকারি উদ্যোগে। এবং সেই সাথেই যেটা অভিযোগ হচ্ছে ঘোষ পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যে সেখানে বড় লোহার গেট বসিয়ে দিয়েছে এবং তারা নিজেদের মতন করে যখন খুশি সেই গেট খোলে এবং সেই গেট তারা বন্ধ করে। এবং এলাকাবাসীদের যেটা অভিযোগ, এই গুরুত্বপূর্ণ 2টি ওয়ার্ডের মধ্যে যাতায়াতে এই রাস্তা, সেই রাস্তায় জোরপূর্বকভাবে সেখানে গেট বসানো হয়েছে, যার ফলে তারা যাতায়াত করতে পারছেন না। এইরকম ভাবেই কিন্তু অবস্থার মধ্যে রয়েছে। তারা কিন্তু এই বিষয়ে পৌরসভাকে জানিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেইভাবে কিন্তু সেই গেট রয়ে গিয়েছে এবং সেই গেট সেখান থেকে সরানো হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তারা তুলছেন। এবং এটাও বলছেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ঘোষ পরিবার যারা সদস্য, যারা গেট লাগিয়েছে, তারা বলছেন যে এই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তাদের জায়গা এবং তারাই সরকারকে বলে এই ঢালাই রাস্তাটি করেছেন। তবে এই বিষয়ে কিন্তু পৌরসভার যে চেয়ারম্যান, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি বিষয়টা জেনেছেন এবং অবিলম্বে সেই গেট কিন্তু সরানোর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বোঝা যাচ্ছে চম্পক। আর এখানেই শোনাবো যাদের বিরুদ্ধে, মানে যে পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ যে গেট বসিয়ে দিয়েছেন পুরসভার রাস্তার উপর, তারা ঠিক কি বলছেন শুনুন। এটা আমাদেরই একমাত্র, আমাদের যে আমার ঘোষ ফ্যামিলি, আমাদের এই ঘোষ ফ্যামিলির এই যে কটা বাড়ি দেখছেন, এটা আমাদেরই বাড়ি, মানে আমাদের ব্যক্তিগত, মানে আমাদের সবারই মিলে। এখানে কোনো আদার বাইরের কোনো লোক নেই। আচ্ছা, পৌরসভা থেকে বলে না যে গেট তুলে দিতে হবে? বলছে না? না, কারণ আমরা যতটা জানি যে রাস্তার জন্য জায়গা আপনি দিতে পারেন, যখন সরকারি রাস্তা হয়ে যাবে। আপনি যে ঢুকলেন, গেটটা কি লাগানো ছিল? তো গেট তো লাগানো থাকে বলছে, আজকে খোলা আছে, বাকি সময় লাগানো থাকে। আপনি ডাকুন। এবং সেই ছবিও আমাদের কাছে যে বলেছে আপনাকে ডাকতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। ছবিও আছে, সেই ছবিও আছে। আপনার গেট লাগানো থাকে, নিজে যদি ছবি গেটটা লাগিয়ে ছবি তুলে দেয়, আমিও তো পারি। রাস্তার উপরে কি গেট লাগানো আছে দেখুন, গেটটা কি এভাবে থাকতে পারে? এটা দিকে দেখুন, রাস্তার উপরে আপনি কি গেট দিতে পারেন? পারি, নিজস্ব জায়গা হলে পারি। পৌরসভাও এর জন্য কিছু বারণ করছে না। না, পুরসভার রাস্তার নিজস্ব জায়গা কিভাবে হয় সেটাও প্রশ্ন স্থানীয়দের একাংশের। আর এখানেই এই গোটা অভিযোগ ঘিরে স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো। হ্যাঁ, বিষয়টা একদমই বেআইনি একটা বিষয়। কারণ সরকারি জায়গা বা সরকারি রাস্তার উপরে একজন ব্যক্তিগতভাবে গেট করছে, এটা বেআইনি হিসেবে আমিও দেখেছি এবং আমি পৌর বোর্ডেও এই বিষয়টা নিয়ে তুলেছি, আলোচনা করেছি যাতে এটা বন্ধ করা যায়, নোটিশ জারি করে বন্ধ করা যায়। কিন্তু চেয়ারম্যান সাহেব আমার কথায় কর্ণপাত করেননি বা কোনো স্টেপও এতে নেওয়া হয়নি। আমি দীর্ঘদিন যাবত, আমি 2 বছর 2.5 বছর বোর্ডে এলাম, আমি প্রায় টাইমে একই কথাই বলেছি যে এটা করা বেআইনি, এটা যাতে একদম গেটটা তুলে দেওয়া যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।